আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনি তামাম পৃথিবীর মানুষকে জানায়া দেন যে আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? জোরে কোন। একমাত্র আল্লাহ পাকের জন্য। ও মুসলমান, মুসলমান যে হবে, এই মুসলমানের জীবন হবে আল্লাহর জন্য, এই মুসলমানের মরণ হবে আল্লাহর জন্য, এই মুসলমানের সংসার হবে আল্লাহর জন্য, এই মুসলমানের হাসি হবে আল্লাহর জন্য, এই মুসলমানের কান্না হবে আল্লাহর জন্য, এই মুসলমানের রাস্তা চলা হবে আল্লাহর জন্য। এই মুসলমান জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা করবে সব হবে কার জন্য? সব হবে আল্লাহ পাকের জন্য। এই জন্য মুসলমান বাবাজি পায়ে ধরে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রাস্তা রেখেছেন। একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। কয়টা? জোরে কোন কয়টা? রাস্তা দুইটা, হয়তো জাহান্নামে যেতে হবে আর না হয় জান্নাতে যেতে হবে। এই দুইটা রাস্তার বাহিরে কোনো রাস্তা আল্লাহ পাক রাখেন নাই। এরকম জগৎ দুইটা, একটা হলো দুনিয়ার জগৎ, দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের জগৎ। আপনি দুনিয়াতে আছেন, আখিরাতের জগতে যাবেন। আখিরাতের জগতে রাস্তা দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা আপনি দুনিয়াতেই ঠিক করতে হবে। কোথায় ঠিক করতে হবে? দুনিয়াতেই ঠিক করতে হবে। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা আপনি দুনিয়াতেই ঠিক করবেন। আপনার কাছে যখন আজরাইল মালাকুল মউত আসবে, আপনি এই আজরাইল মালাকুল মউত আসার পরে আপনি টেনশন করলে, চিন্তা করলে আপনি কোনো ফায়দা পাবেন না। আপনি কোন রাস্তায় যাবেন, এটা আজরাইল মালাকুল মউত আসার আগেই ঠিক করতে হবে। সুতরাং আল্লাহ পাকের গোলামি ছাড়বো না ধরবো? কথা কয় না, ছাড়বো না ধরবো? আল্লাহ পাকের গোলামি ধরতে হবে। আপনি ওয়াজ নসিহত যাই শোনেন, আপনি যদি ইবাদত না করেন, আপনার ওয়াজ দিয়ে কোনো ফায়দা হবে না, ওয়াজ দিয়ে লাভ হবে না। একজন মানুষ যখন আল্লাহ পাকের কাছে প্রকৃত মানুষ হবে, সেই কেবলমাত্র মানুষ যার জীবনের ভিতরে ইবাদত আছে, আল্লাহ পাকের গুণগান আছে, রহমতের নবীর তরিকা আছে, ইসলাম মোতাবেক জীবন যাপন করে। এই ব্যক্তি হলো আল্লাহ পাকের কাছে মানুষ। কথা কন ঠিক কিনা? এই ব্যক্তি হলো প্রকৃত মানুষ। কিন্তু একজন মানুষ হাত পা আছে, তার ব্যবহার জানোয়ারের মতো, তার ব্যবহার ভালো না, তার জিন্দিগির ভিতরে আল্লাহ পাকের গোলামি নাই, নবীজির তরিকা নাই, বুঝবেন সেই ব্যক্তি এখন পর্যন্ত আল্লাহ পাকের কাছে মানুষ হতে পারে না। কথা কন ঠিক কিনা? এ মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করতে বলছেন, গোলামি করতে বলছেন। আর এই ইবাদত হতে হবে আল্লাহ পাকের জন্য। একটা হলো আল্লাহ পাকের হক, দ্বিতীয় নাম্বার হলো বান্দার হক। আল্লাহ পাকের হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক আপনাকে মাফ করতেও পারে, নাও করতে পারে। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই তো জানায়া দিয়েছেন, বান্দা তুমি কোনো বান্দার হক নষ্ট করিও না। বান্দার হক নষ্ট করলে বান্দা, এ বান্দা, তোমার ওই বান্দার কাছে মাপ চাইতে হবে। ওই বান্দার কাছেই তোমাকে মাপ চেয়ে তোমার আখিরাত ঠিক করতে হবে। আর তুমি যদি বান্দার কাছে হক নষ্ট করে যদি বান্দার কাছে মাপ না চাও, ও বান্দা, তোমার কাছে তো একদিন আজরাইল মালাকুল মউত আসবে। আর সেই আজরাইল মালাকুল মউত আসলে তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। এরপরে তোমার কোনো ভাবনা, টেনশন, চিন্তা করে কোনো লাভ হবে না। কথা কান ঠিক কিনা? এ মুসলমান বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের প্রথম অংশেই বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়্যা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইবাদতের কথা বলছেন। এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর অংশে বলেন, ও বান্দা তুমি তোমার মা বাবার খেদমত করবা। আল্লাহ পাক বলেন বান্দা আমার গোলামি করবা। তারপরেই আল্লাহ পাক বলেন বান্দা তুমি তোমার মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ। এখানে আমাদের মা বাবা কার কার বেঁচে আছে হাত জাগাইতো। দেখেন অধিকাংশ মানুষের মা নাই বাবা নাই। এ মুসলমান, মা বাবা এটা যে কত বড় একটা নিয়ামত। আল্লাহ পাকের পয়গম্বর রহমতের নবী বলেন, এ আমার উম্মত, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তুমি এবার ঠিক করো, তুমি জাহান্নামে যাইবা না জান্নাতে যাইবা। মা বাবা যদি তোমার উপরে রাজি থাকে, খুশি থাকে, বান্দা তোমার 7 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনাতে যাইতে হবে না। কথা ঠিক না? তোমার মা বাবা যদি তোমার উপরে বেজার থাকে, ও বান্দা 7 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়ে কোনো লাভ হবে না। একজন মা তার সন্তানের জন্য কতটুকু কষ্ট করে, বর্তমান দার্শনিক, বর্তমান সায়েন্স বলে একজন মা একটা সন্তানকে গর্ভে ধারণ করে, যখন ভূমিষ্ঠ হবে প্রসব বেদনা শুরু হয়ে যায়। এ মুসলমান, একজন মা তার সন্তানকে প্রসব বেদনা করার সময় কি কষ্ট হয় দেখেন। বর্তমান সায়েন্স বলে টাটকা সুটাম দেহের অধিকারী 10 জন যুবককে যদি মা যে প্রসব বেদনার সময় কষ্ট পায়, এই কষ্ট যদি 10 জন যুবককে ভাগ করে দেওয়া হয়, প্রতিটা যুবক এই কষ্ট বহন করতে পারবে না, তার কলিজা ফেটে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে। একজন মার এমন কষ্ট হয়। এ মুসলমান, মা যখন একজন সন্তানকে প্রসব করবে, দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিবে, এই সন্তান দুনিয়াতে আসার আগে এই সন্তান মায়ের পেটের ভিতরে একটা লাথি মারে। এই লাথির কারণে মার পেটের ভিতরে যে কলিজা আছে, এই কলিজার উপরে একটা পর্দা আছে। সন্তান লাথি মারার সঙ্গে সঙ্গে ওই পর্দা টাস টাস করে ছিঁড়ে যায়। একজন মা এমন কষ্ট করেন, আর সেই মা 10 দিন 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করে ওই সন্তানকে দেখার জন্য, ওই সন্তানের জবান থেকে একবার মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে যায়। দিনের পর দিন, রাতের পর রাত, মাসকে মাস একজন মা বাবা কষ্ট করে থাকে। কথা ঠিক কিনা? এ মুসলমান বাবা, ও যে রাজশাহী শহরের ভিতরে একটা মেডিকেল কলেজ, বহু বছর আগের একটা ঘটনা বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদের মনে একটু বুঝ দেওয়ার জন্য। একজন মা তার সন্তানের জন্য কেমন পাগল হয়, আর বর্তমান সন্তান তার মায়ের সাথে কি ব্যবহার করে। এ মুসলমান বাবা, রাজশাহী ওই কলেজের, মেডিকেল কলেজের ভিতরে একজন গর্ভধারিণী মাকে আনা হয় তাকে সিজার করার জন্য। এই মাকে আনার পর ডক্টর সাহেবরা যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, হয়তো এই মাকে বাঁচাইতে হবে, আর না হয় সন্তানকে বাঁচাইতে হবে।
যে কোনো একজনকে বাঁচাইতে হবে। যে কোনো কয়জনকে বাঁচাইতে হবে? যে কোনো একজনকে বাঁচাইতে হবে। প্রধান যে ডক্টর সাহেব সকল ডক্টরকে নিয়ে এরকম বোর্ড বসে পরামর্শে বসছে। বসার পর বলতেছে, দেখেন আমরা একটা পরামর্শের জন্য পড়ছি। পরামর্শটা হলো, আজকে যেই মহিলাকে আনা হয়েছে তার ভিতরে একটা সন্তান আছে। এই মহিলার এমন একটা সমস্যা হয়ে গেছে, যেই সমস্যার কারণে হয়তো সন্তানকে বাঁচাইতে হবে, আর না হয় মাকে বাঁচাইতে হবে। এখন কি করা যায়, কি করা যায়? সকল ডক্টর সাহেব পরামর্শ করে একটাই বুদ্ধি পেলেন যে বৃক্ষ যদি বেঁচে থাকে, গাছ যদি বেঁচে থাকে, ফল আরো আসবে না? কথা কয় না? আসবে কি না? ফল আরো আসবে। আর যদি বৃক্ষ না বাঁচে, মা যদি না বাঁচে, তাহলে সন্তান আর আসবে না। সুতরাং সন্তানকে মেরে ফেলে একজন মাকে বাঁচাইতে হবে। ডক্টর সাহেব বললেন, ডক্টর আপনারা এই মহিলার গার্ডিয়ানকে, এই গার্ডিয়ান খুঁজে বের করেন। ডক্টর সাহেবরা খুঁজতে খুঁজতে হাসপাতালের নিচে চলে গেছে। যাওয়ার পর এই মহিলার স্বামীকে পেয়েছে। এই স্বামীকে পাওয়ার পর বলতেছে, ও মহিলার স্বামী, আজকে আপনাকে একটা ফাইনাল কথা দিতে হবে, ফাইনাল একটা ডিসিশন নিতে হবে। আপনার বিবির এমন একটা সমস্যা হয়ে গেছে, যেই সমস্যার কারণে হয়তো আপনার সন্তানকে বাঁচাইতে হবে, আর না হয় আপনার বিবিকে বাঁচাইতে হবে। এবারে এই স্বামী ফেল ফেল করে আকাশের দিকে তাকিয়ে কি যেন বলতেছে আর ভাবতেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ভাবতেছে ভাবার পর বলল, ও মুসলমান, একজন বাবা তার সন্তানের চেহারা দেখার জন্য, সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য, একজন বাবা দিনের পর দিন, রাতের পর রাত ওই সন্তানের ডাক শোনার জন্য মেহনত করে থাকে। কথা ঠিক কিনা? এই বাবা কি বলবে, কি বলবে? অবশেষে বলে ফেলছে, ও ডক্টর, আমার বিবিকে আপনারা বাঁচাইয়া দেন। ডক্টর সাহেবরা যখন এই কথাগুলো ওই বেডের কাছে গিয়ে, ওই হাসপাতালের ওই রুমের ভিতরে যাওয়ার পর যখন এই কথাগুলো বলতেছে, বেডের ভিতরে শোয়ানো সেই মহিলা বলতেছে, ও ডক্টর, আপনারা কি পরামর্শ করেন? আমি তো শুনতেছি, ও ডক্টর, আমার এই সন্তানের মুখটা দেখার জন্য, এই সন্তানের মুখ থেকে আমি মা ডাক শোনার জন্য আমি দিনের পর দিন, রাতের পর রাত, 10 মাস 10 দিন আমি এরকম কষ্ট করতেছি। আমার এই সন্তান পেটের ভিতরে যখন লাথি মারে, আমি মা আমার খাবারটা রেখে দিয়ে আমি বিছানার ভিতরে শুয়ে পড়ি। ও ডক্টর, আমার এই সন্তানকে দেখার জন্য আমি মা যে কত কষ্ট করতেছি। ডক্টর, আপনাদের কাছে অনুরোধ, আপনি আমাকে মেরে আমার সন্তানকে বাঁচায়া দেবেন। আমার সন্তান বড় হয়ে যখন আমার সন্তান মাদ্রাসা পড়বে, আমার এই সন্তান যখন পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন না সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ও ডক্টর, আমার সন্তান যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
এই মা দু চোখের পানি ছেড়ে দিয়ে ডক্টর সাহেবদেরকে বলে, ও ডক্টর সাহেব, আমার সন্তান যখন বিসমিল্লাহ পড়বে, আমার সন্তান যখন আমার জন্য দোয়া করবে, আমার আল্লাহ যদি আমার কবরটা জাহান্নামের বাগানও বানায়া দেয়, জাহান্নামের গর্তও বানায়া দেয়, আমার সন্তান আমার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার কবরটা জান্নাতের টুকরা বানায়া দেবে। মুসলমান যাদের মা নাই, আপনাদের জন্য একটা অফার, সেটা হলো মা বাবার জন্য দোয়া করবেন। আপনি সন্তান, আপনি যদি মা বাবার জন্য দোয়া করেন, আপনার মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দিবেন কে? আরো জোরে কন্যা বাবাকে। মুসলমান, আল্লাহ পাক আপনার মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দিবেন বাবা। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেছেন, ও বান্দা, তোমার মা নাই, তোমার বাবা নাই, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে তোমার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে তোমার মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেব। সুবহানাল্লাহ। মুসলমান, আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের পরেই তো মা বাবার খেদমতের কথা বলছেন। তাহলে আল্লাহ পাকের ইবাদতের পরেই নিজের মা বাবার খেদমত, এটাও অনেক দামি জিনিস। আল্লাহ পাক যেটা আদেশ করছেন সেটাই তো ফরজ। আল্লাহ পাকের ইবাদত করাও ফরজ, মা বাবার খেদমত করাও ফরজ। আজকে দেখা যায় মা বাবা সন্তানের জন্য কেমন কষ্ট করে, আর সন্তান বর্তমান জামানায় মা বাবাকে মনের ভিতরে কত কষ্ট দেয়। এমনও তো অনেক হয়, এমনও তো অনেক বলে, হুজুর এই আমার সন্তানের জন্য কম কষ্ট করি নাই, আমার এই সন্তানের জন্য দিনের পর দিন মেহনত করলাম, রাতের পর রাত মেহনত করলাম। হুজুর আজকে আপনি বয়ান করবেন মা বাবার হক নিয়ে, কারণ হলো আমার সন্তান এমনও করে, রাত্রে বেলায় হাট বাজার থেকে আমার সন্তান বিভিন্ন ধরনের সদাই নিয়ে আসে, বিভিন্ন ধরনের ফল নিয়ে আসে, আসার পর ঘরের ভিতরে ঢুকে তার সন্তানের মুখে তুলে দেয়, তার বিবির মুখে তুলে দেয়। কিন্তু হুজুর বৃদ্ধ হয়ে গেছি, মনের ভুলেও আমার সন্তান আমার জন্য একটা ফলও নিয়ে আসে না, আমার জন্য একটা ভালো খাবারও নিয়ে আসে না। কথা ঠিক কিনা? এরকম ঘটনা হয় কিনা আমাদের দেশে? এরকম ঘটনার অভাব নাই। মুসলমান যুবক, তুমিও তো বেঁচে থাকলে তোমার জীবনে এমন ঘটনাও হতে পারে, তোমার জীবনে তোমার সন্তানও এমন করতে পারে। এই জন্য মুসলমান বাবা, মা বাবার খেদমত করো গো, জান্নাত কামাই করো। মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তোমার জীবনে 40 বার হজ করার পরেও, তোমার ভিতরে ঈমান থাকার পরেও তুমি জাহান্নামী, নাউযুবিল্লাহ। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, একজন মানুষের ভিতরে যদি ঈমান থাকেও, সেই মানুষটা জাহান্নামে যেতেই হবে। মা বাবার বিষয়টা এতই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের কিতাবের ভিতরে পাওয়া যায় যে মা বাবার খেদমত যদি কেউ করে, সেই মানুষটাকে আল্লাহ পাক 5টা পুরস্কার দিবেন। কয়টা? জোরে কোন কয়টা পুরস্কার? আপনারা শুনতে রাজি আছেন? বলবো আমি 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, মা বাবার খেদমত যদি কেউ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মা বাবার খেদমত যদি কোনো বান্দা করে, তাহলে আল্লাহ পাক মা বাবার দুয়ার কারণে, দুয়ার বরকতে
আল্লাহ পাক ওই বান্দাকে সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, মা বাবার খেদমত যদি কেউ করে আল্লাহ পাক ওই বান্দার সম্মান দুনিয়াতে এবং আখেরাতে বাড়ায়া দেবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, কোন বান্দা যদি মা বাবার খেদমত করে আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ পাক হজ এবং উমরা করার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার। 5 নাম্বার, কোন বান্দা যদি মা বাবার খেদমত করে মৃত্যুর সময়, যেই সময় দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা থাকে না, দুনিয়ার মানুষের কোনো গৌরব কাজে লাগে না, অহংকার কাজে লাগে না, সেই সময় সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের সামনে জান্নাত তুলে ধরে জান্নাতের সুসংবাদ দিয়ে জবান দিয়ে কালিমা পড়ায়া মৃত্যুদান করবেন। সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার আল্লাহ পাক দিবেন যদি আমরা মা বাবার খেদমত করতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তো বুঝাইছেন, বান্দা তুমি মা বাবার খেদমত করো, তোমার হজ করার মতো টাকা নাই, মক্কা মদিনায় যাওয়ার মতো টাকা নাই, অর্থ নাই, পয়সা নাই। ও বান্দা, তুমি যদি মা বাবার খেদমত করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তোমার মা বাবার দিকে একটা বার নেক নজরে তাকাইবা, আমি আল্লাহ পাক হজ এবং উমরার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে কত বড় বড় অফার দিয়েছেন। একজন বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাক কত সুন্দর সুন্দর অপশন খোলা রেখেছেন। শুধু একটু ইচ্ছা করা, কথা ঠিক না? শুধু একটু ইচ্ছা করা। এ মুসলমান বাবা, একজন মা বাবা সন্তানকে লালন পালন করে কত কষ্ট করে, একজন বাবা দিনের পর দিন মেহনত করে, রিক্সা চালাইয়া ওই সন্তানকে খাওয়ায়। একটা ভালো জিনিস খাইতে মন চাইলে নিজে খায় না, ওই সন্তানকে আদর করে খাওয়া, নিজের দিকে তাকায় না। এ মুসলমান, আল্লাহ পাক এই জমিনের ভিতরে এরকম বাস্তব কত অনেকগুলি ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন। দুনিয়ার মানুষকে আল্লাহ পাক বুঝানোর জন্য ঘটাইছেন। একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালাইয়া একজন সন্তানকে লেখাপড়া করায়। এই লেখাপড়া করাইয়া সন্তানকে বড় বানায়। এই সন্তানকে বড় বানানোর পর এইবার সন্তানের ভবিষ্যৎ নিয়ে টেনশনে পড়ে, সন্তানকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবে। হঠাৎ করে একদিন এই সন্তানের মা বাবাকে বলতেছে, ও রাজীবের বাবা, আমাদের সংসারে তো অভাব সারে না, আমাদের সংসারে তো অভাব সারে না, আমাদের সন্তানকে আমরা বিদেশ পাঠায়া দেই। বিদেশ যাওয়ার পর আমার সন্তান ইনকাম করবে, উপার্জন করবে, আমাদের জন্য টাকা পয়সা পাঠাবে, আমরা খুব ভালোভাবে চলব, আমরা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করব। এরকম আশা থাকে না বাবা? হয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? একজন বাবা সন্তানের জন্য এমন মেহনত করে, এখানেও তো থাকতে পারেন এমন বাবা সারাদিন রিক্সা চালায়, রিক্সা চালাইয়া রাতের বেলা যখন বাড়িতে আসে, আসার পর সন্তানের চেহারাটা একটা নজর হলেও দেখে, সন্তানের মুখে একটা চুমা হলেও দেয়, সন্তান খেয়েছে কিনা বিবিকে এই কথাটা পর্যন্ত জিজ্ঞাসা করে। ও মুসলমান বাবা, আপনাদের কি বোঝানোর জন্য এই ঘটনাটা বলতেছি, বাংলাদেশের একটা বাস্তব একটা ঘটনা। এ মুসলমান, এই বাবা মা পরামর্শ করেন, সন্তানকে বিদেশ পাঠায়া দিলেন। বাড়ি ঘর জায়গা জমি, এমনকি যেই রিক্সাটা চালাইতো এই রিক্সাটা পর্যন্ত বিক্রি করে
তাদের সন্তান রাজীবকে বিদেশ পাঠাইয়া দিলেন। বিদেশ যাওয়ার পর কাজকর্ম করেন, ইনকাম করে টাকা পয়সা নিজের মা বাবাকে দিতেছেন। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর যায়, এই সন্তান কামাই করে দেয়, টাকা পয়সা বাড়িতে পাঠায়। হঠাৎ করে একদিন রাজীবের মা রাজীবের বাবাকে বলতেছে, ও রাজীবের বাবা, এখন তো আমাদের সন্তানকে বিবাহ করানো দরকার। আমাদের সন্তান তো ভালো ইনকাম করে, আমাদের সন্তান তো ভালো ইনকাম করতেছে, বিবাহ করানো যাবে। এই পরামর্শ করে বিবাহ করা দিল। দেওয়ার পর বিয়ের পর কিছুদিন মা বাবাকে টাকা দিয়েছে। এরপর থেকে আস্তে আস্তে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে। এরকম হয় না বাবা? হয় কিনা? একটু জিকির করে লা ইলাহা, অলসতা সারাই, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। ওই যে কত সুন্দর মদিনা, দেখতে এই মন দিওয়ানা, বলেন না? ওই যে কত সুন্দর মদিনা, দেখতে এই মন দিওয়ানা। দয়ার আল্লাহ দয়া করো, যাইতে সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু। আমরা যে দরুদ পড়লাম, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ার কি কোনো ফজিলত বা গুণ নাই? অনেক বড় ফজিলত। আপনারা কোনোদিন কি আমাদের নবীজিকে দেখেছেন? কথা কয় না, দেখছেন? নবীজি কি আমাদের কোনোদিন দেখেছেন? নবীজিও আমাদের দেখেন নাই, আমরাও নবীজিকে দেখি নাই। এই যে আমরা দরুদ পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নবীজির রওজা মোবারকে রেখেছেন দায়িত্বে। আমরা যে যেখান থেকে এই দরুদ পড়ব, এই দরুদ নিয়ে যখন নবীজির কাছে পেশ করবে যে হুজুর, আপনার অমুক দেশ থেকে, অমুক গ্রাম থেকে, অমুকের ছেলে অমুক, অমুকের নাতি অমুক আপনার উপরে একবার দরুদ পড়ছেন, এই যে তার হাতিয়া নেন। যখন এই দরুদটা নবীজির কাছে পেশ করবেন, আমাদের 14 গোষ্ঠীর নাম নিয়ে, আমাদের 14 গোষ্ঠীর পরিচয় দিয়ে, বলেন তো নবীজি আমাকে চিনল কিনা? আপনাদেরকে নবীজি চিনছে কিনা? যখন 14 গোষ্ঠীর নাম পৌঁছায় দিছে, তখন তো নবী আমাদেরকে চিনছে। নবী যদি রওজা শরীফে থেকে আপনাকে আমাকে চেনে, তাহলে বলুন তো এই নবী কি কাল কঠিন কিয়ামতের ময়দানে ভুলবেন? কথা কয় না, ভুলবেন? নবীজি আমাদেরকে বলবেন না। সুতরাং এই একটা আমল আলোচনার মাঝখান দিয়ে আমি আপনাদেরকে দিয়ে গেলাম। যখনই নবীজির কথা আমরা শুনবো, অন্তত এই আমলটা করব যে নবী যেন আমাদেরকে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলে না যান। এই দরুদ পড়ার কারণে যেন নবীজি আমাদেরকে চিনে, আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা পারবো ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন বলেন। মুসলমান বাবাজিরা আমার, বলতেছিলাম রিকশা চালক একজন বাবা সন্তানকে বিদেশ পাঠানোর পর আবার যখন সন্তানকে বিবাহ করা দিলেন, বিবাহ করানোর আগে এই সন্তান বিদেশ থেকে টাকা পাঠাইছে, অর্থ পাঠাইছে, মা বাবাকে দেখাশোনা করার মতো একটা ব্যবস্থা করেছে। যেই মাত্র বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পর
এই সন্তান আর টাকা পয়সা দেয় না। এইবার মা বাবার তো বেহাল অবস্থা। এই মা বাবা এক পর্যায়ে মানুষের ধারে ধারে যাওয়া শুরু করছে। আমার একটা সন্তান, এই সন্তানকে তো সব বেচা কেনা করে সন্তানকে বিদেশ পাঠায় দিছি, সন্তান তো আর টাকা পাঠায় না, আমরা চলবো কি দিয়ে? মানুষ যা দেয় তা খেয়ে তাদের জীবন বাঁচাইতেছে। এ মুসলমান বাবা, দুনিয়ার বর্তমান অবস্থা কিন্তু এমনই। এই সন্তানগুলো কিন্তু ওই যে বিবাহ করার পর অনেক সন্তান মা বাবাকে ভুলে যায়, কিন্তু আপনাদের দুটো পায়ে হাত দিয়ে ভুলে যায়। মা বাবাকে ভুলে গেলে কিন্তু আমার আল্লাহ পাক আপনাকে ভুলে যাবে। আর মা বাবাকে মনে রাখলে, মা বাবার খেদমত করলে গো আপনাকে আমাকে আল্লাহ পাক কোনোদিন ভুলবেন না। আল্লাহ পাক জান্নাতে পৌঁছায়া দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক আমার সাথেই থাকবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, ওই যে রাজীব যখন অনেক বছর হয়ে যায় বিদেশ গিয়েছে, হজ করার জন্য নিয়ত করছে, মা বাবাকে খাইতে দেয় না। মা বাবাকে খাইতে না দিয়ে হজ করার জন্য নিয়ত করেছে। মক্কা মদিনায় গিয়েছে। মক্কা মদিনায় গিয়ে হজের যেই আহকাম গুলো আছে, হজের যেই নিয়ম কানুন গুলো আছে পালন করতেছে। এক পর্যায়ে কাবা ঘরের গিলাফ ধরে যখন মালিককে ডাকতেছে, মালিক আমি তোমার হুকুম পালন করার জন্য আসছি, হজ পালন করার জন্য আসছি। মালিক গো, তুমি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। এইভাবে মালিকের কাছে যখন দোয়া করতেছে, হঠাৎ করে গায়েবী আওয়াজ, ও বান্দা, তুমি তো মা বাবাকে বাদ দিয়ে, তুমি তো আমার আরেকটা হুকুম পালন না করে, তুমি তো আমার ঘরের গিলাফ ধরে কান্না করতেছ। তুমি একবার দুইবার না, তুমি যদি 70 বারও হজ করো, আমি মালিক তোমার একটা হজ কবুল করব না। এই গায়েবী খবর যখন আওয়াজ শুনতে পাইলেন, শোনার পর মনের ভিতরে ধাক্কা লেগেছে, হাই হাই এখন কি করা যায়? সেই দেশের বড় একজন আলেমের কাছে গিয়েছে। আলেমের কাছে গিয়ে যখন এই ব্যাখ্যা দিতেছে, আলেমের কাছে গিয়ে যখন এই কথা বলতেছে, সেই বড় আলেম এই কথার ব্যাখ্যা দিতেছেন। বলেন, ও যুবক, তোমার কি দুনিয়াতে মা বাবা বেঁচে আছে? বলে, হ্যাঁ আমার মা বাবা বেঁচে আছে। তোমার মা বাবার সাথে কি এখন সম্পর্ক আছে? বলে, না না না, আমি তো আমার মা বাবার খবর 23 বছর যদি জানি না। 23 বছর হয়ে গেছে আমি আমার মা বাবার খবর নেই না, আমি আমার মা বাবার খবর রাখি না। 23টা বছর হয়ে গেছে। ওই দেশের বড় আলেম বলতেছেন, হে যুবক, তোমার এই দেশে এসে হজ করা লাগবে না। তুমি দেশে গিয়ে তোমার মা এবং তোমার বাবার মুখের দিকে নেক নজরে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমুল্লামায় এরকম একটা হজ এবং একটা উমরা যেইগুলা কবুল হয়েছে, কবুল হজ এবং কবুল উমরার সব আল্লাহ পাক তোমার আমুল্লামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। 7 লক্ষ টাকা খরচ করে সেই মক্কা মদিনায় গিয়ে হজ করে, কিন্তু মা বাবার কপালে 1 কেজি গোশত আসে না। মা বাবাকে মনের ভুলে একবার ডাকও দেয় না। এমন আছে না বাবা? আছে কি না? সুতরাং মা বাবা সন্তুষ্ট,
আপনার জান্নাত আছে, মা বাবা অসন্তুষ্ট আপনার জাহান্নামও আছে। সুতরাং মা বাবাকে সন্তুষ্ট করে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। ওই রাজীব ওই দেশ থেকে যখন নিজের দেশে আসছে 23টা বছর পরে 25টা বছর পরে এই সন্তান দেশের ভিতরে এসে এইবার তার বাড়িঘর চেনে না, বাড়ি ভিটা যা ছিল মা বাবা তো বিক্রি করে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এবার এই রাজীব চিনতেছে না। হঠাৎ করে একটা দোকানের সামনে গিয়েছে, যাওয়ার পর সেই দোকানদারকে বলতেছে, ও দোকানদার, আমি তো অমকের সন্তান অমক, আমি তো দেশে আসছি, আমার মা বাবার সঙ্গে তো 25টা বছর 23টা বছর যাবৎ সাক্ষাৎ হয় না, আমার মা বাবার কোনো খোঁজ খবর রাখি নাই, আমার মা বাবার বাড়ি ঘর চিনতেছি না। দোকানদার বলে, ও রাজীব, তুমি তোমার মা বাবার খবর রাখো নাই, এই জন্যই তো তোমার বাবা মানুষের ধারে ধারে গিয়ে মানুষ যা দিত তাই খাইত। অবশেষে তোমার বাবার এমন একটা রোগ হয়েছে, যেই রোগটা হওয়ার কারণে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপরে তোমার মার খোঁজ খবর নেবা, মার খোঁজ খবর নেও নাই। ওই যে একটা জঙ্গলের সাইডে, জঙ্গলের কিনারে একটা কুঁড়ে ঘর আছে, ওই কুঁড়ে ঘরের ভিতরে দেখো তোমার মা অন্ধ অবস্থায় পড়ে আছে। কারণ হলো তোমার মা তোমার টেনশনে, তোমার মা তোমার জন্য চিন্তা করতে করতে, তোমার জন্য চোখের পানি ফেলতে ফেলতে তোমার মার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। ও রাজীব, ওই যে কুঁড়ে ঘরের ভিতরে তোমার মা গিয়ে দেখো। এই রাজীব যখন ওই কুঁড়ে ঘরের ভিতরে গিয়ে মাকে মা বলে ডাক দিছে, 2টা চোখের পানি ফেলে মাকে মা বলে ডাক দিছে। বলেন তো এই রাজীব 23 বছর পরে কেন একটা সন্তান যদি 50 বছর পরেও গিয়ে একজন মাকে মা বলে ডাক দেয়, ওই মা চিনতে পারবে কিনা? কথা কয় না? ওই মা চিনতে পারবে? রাজীব যখন মাকে মা বলে ডাক দিছে, মা সঙ্গে সঙ্গে বলে, ও বাবা রাজীব, তুমি আইসো। মা চিনে ফেলছে। মা সন্তানকে বুকের ভিতরে জড়ায় ধরছে। এ মুসলমান বাবা, মা কিন্তু বলে না, বাবা কিন্তু ভোলে না। কিন্তু আজকে সন্তান নামক কিছু কিছু এমন জানোয়ার মার্কা মানুষ আছে, যেই মানুষগুলা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। কথাকে ঠিক কিনা? এই জন্য বাবা আপনাদেরকে 2 পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, যতদিন বেঁচে থাকবো আমরা মা বাবার খেদমত করব, আমরা মা বাবার আনুগত্য করব, মা বাবাকে ভালোবাসবো। সকলেই বলেন ইনশা, সকলে বলেন ইনশা আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। আমি যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।